আসসালামু আলাইকুম। নতুন করে কিন্তু বিপিএলটা আজকের থেকে কিন্তু শুরু হয়ে গেল। যেটা কিন্তু আমরা অপেক্ষা করছিলাম অনেকদিন যাবৎ। বিপিএল নিয়ে অনেক রিপোর্ট, অনেক সমস্যা এখন পর্যন্ত। তো আসলে দেখেন বিসিবিকে বারবার গালি দিয়ে ওরা মানুষ হবে না কখনো। যা আছে এটা নিয়েই আমাদেরকে আগাতে হবে। সবচেয়ে দুঃখের বিষয়, কষ্টের বিষয় হচ্ছে যে ডিজিটাল যে বোর্ডটা ছিল, যে বোর্ডটা লাগানোর কথা ছিল, ছোট, ছোট দেশে এনপিএল এ যেখানে নেপালের মতো ক্রিকেট লিগ যেখানে বিপিএল এর কত পরে শুরু হয়েছে সেখানেও ডিজিটাল বোর্ড ছিল। জাস্ট বিপিএল এ ডিজিটাল বোর্ড নাই। বুলবুলের ক্ষমতা যে কতটুকু এটা কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি। যাই হোক আমি ওদিকে বলতে চাই না, ওটা নিয়ে অনেক সমালোচনা অলরেডি চলছে। ঢাকা টিমের দিকে যদি আপনি একটু ছোট করে তাকান, ঢাকাতে কিন্তু নতুন করে একজন বোলার কিন্তু নিয়েছে। তারা নতুন করে সাইনিং করেছে যেটা কিন্তু তাদের একটু দুর্বলতা ছিল। প্রয়োজন ছিল একটা বেস্ট ফাস্ট বোলার নেওয়ার জন্য। এখন তাসকিন, শরীফী এবং সালমান মির্জা ৩ টা বোলার একসাথে কিন্তু তারা যদি পেস ইউনিটটা অনেক শক্তিশালী ২ টা পেস ইউনিট নিয়ে যদি একটা স্পিন খেলাতে পারে, দুর্দান্ত ঢাকা কিন্তু আপনার ঢাকাকে কোনোভাবে কিন্তু এড়িয়ে চলতে পারবেন না, ফালায় দিতে পারবেন না। আতিক সাহেব কিন্তু দুর্দান্ত একটা টিম সাজাইছে। শেষ মুহূর্তে নতুন মুখ, নতুন বিদেশি সাইনিং সালমান মির্জাকে নিয়ে কিন্তু আরো ভালো একটা চমক দিয়েছে ঢাকা। এখন পর্যন্ত বিপিএল এর যদি সেরা টপ অর্ডার থাকে সেটা কিন্তু অবশ্যই আপনাকে ঢাকাকে অবশ্যই রাখতে হবে। কিন্তু দেখেন অ্যালেক্স হেলস, ওসমান খান, গুরবাজ এবং যদি আপনি দেখেন যে ওসমান খান থেকে শুরু করে ইমাদ ওয়াসিম, টোটালি যদি আপনি দেখেন, আপনি যদি টপ অর্ডারটা খুব ভালোভাবে যদি ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই ঢাকার টপ অর্ডারকে আপনি কিন্তু অবশ্যই হিসেবে রাখতে হবে। যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে অ্যালেক্স হেলস, ওসমান খান অলরেডি কিন্তু চলে আসছে, দলের সাথে যোগ দিয়েছে। অ্যালেক্স হেলস এবং গুরবাজের যে বিষয়টা, এই ২ টা ক্রিকেটার কিন্তু ঢাকার জন্য অনেক ইম্পর্টেন্ট এবং ঢাকা টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে ১ম থেকে যদি ম্যাচগুলো তারা ফুল স্কোয়াড নিয়ে, ফুল বিদেশি নিয়ে নামতে পারে। একমাত্র চট্টগ্রাম বাদে মোটামুটি যতগুলো দল আছে সবাই কিন্তু ফুল স্কোয়াড নিয়ে নামবে, অর্থাৎ ৪ টা করে বিদেশি নিয়ে নামবে। সেভাবে কিন্তু প্ল্যানিং সবকিছু ঠিক আছে মোটামুটি। কিন্তু ঢাকার ক্ষেত্রে জাস্ট ওপেনার কিন্তু পাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে গুরবাজ, ওসমান খান যদিও আজকে চালায় দেবে, সাথে সাইফ হাসান থাকবে। তো ওসমান খান, হেলস এবং হচ্ছে যে আপনার গুরবাজ ৩ জনের একজন অর্থাৎ ওসমান খান অলরেডি চলে আসছে। তো মাঝখান থেকে যদি আপনি বলা যায় যে সানাকারও আসতে একটু লেট হবে, গুরবাজেরও আসতে একটু লেট হবে। অ্যালেক্স হেলস হয়তোবা আইএল টি-20টা শেষের পথে, তো শেষ হলে হয়তোবা চলে আসবে, ১টা ২টা ম্যাচ হয়তোবা মিস করবে। সেদিক থেকে কিন্তু ঢাকার টিমটা ১ম দিকে একটু দুর্বল হলেও শেষের দিকে কিন্তু অনেক ভালো স্কোয়াড এবং অনেক শক্তিশালী টপ অর্ডার নিয়ে কিন্তু মাঠে নামবে। বোলিং এর একটু দুর্বলতা ঢাকার কিন্তু ছিল। সো আপনি কোনোভাবেই কিন্তু ঢাকাকে এড়িয়ে চলতে পারবেন না। ঢাকাকে কোনোভাবেই কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না যে ঢাকা ক্যাপিটাল দুর্বল টিম। অনেক শক্তিশালী টিমই কিন্তু তারা সাজাইছে। আপনি যদি খুব সুন্দর করে ফলো করে দেখেন। তো সালমান মির্জা মোটামুটি পাকিস্তান জাতীয় টিমে খেলেছে এবং ঘরোয়া লিগেও যথেষ্ট ভালো পারফর্মার এবং বলা চলে যে পাকিস্তান যতগুলো বোলিং পলিটিক্সে যদি না পড়তো সেদিক থেকে আকিব জাভেদ এবং সালমান মির্জা মোস্ট বি লিস্টে একে থাকতো। এখন শাহিন শাহ আফ্রিদির পারফরমেন্স খারাপ হলেও কিন্তু তারা সুযোগ পায় না, যে জিনিসটা খুবই লজ্জাজনক এবং হতাশা। বিপিএল এ চট্টগ্রাম নিয়ে যে কন্ডিশন, তাতে বিসিবির হাতে যেহেতু চলে গেছে, এটা আসলে এর চেয়ে লজ্জা হয় না। তবে মিঠু এবং বিসিবির উচিত ছিল আগে থেকে সব প্ল্যান করে। আমার কথা হচ্ছে যে সবচেয়ে বড় একটা আমার প্রশ্ন মনে জাগে যে এত কিছু করলো বিসিবি, এত প্ল্যান করলো, এবার কম সময়ে কি করে হয়? মাঝখানে ২ টা মাস তাহলে কি তোমরা কি আঙ্গুল চুষেছো ভাই? মাঝখানে ২ টা মাস ছিল, সেখানে আপনি ডিজিটাল বোর্ড নাই, আদার্স কোনো স্পন্সর এখন পর্যন্ত পেলাম না। একটা ফটো সেশন যে হবে, একটা ট্রফি নাই, ট্রফি ছাড়া আপনার হচ্ছে বিপিএল আয়োজন, এটা কিন্তু ভাই খুবই লজ্জাজনক, কষ্টজনক। একটা টুর্নামেন্ট হচ্ছে এত বড় যেখানে একটা ট্রফি নাই, বিদেশ থেকে ট্রফি কিনে আনতে হচ্ছে। এর চেয়ে লজ্জার কিন্তু কোনো সময় হয় না। তো সবকিছু মিলাই আমাদের আগায় নিতে হবে, যেহেতু বিপিএল বিনোদন, প্রিমিয়ার লিগ বিনোদন পাবেনই আপনি। সর্বোপরি ঢাকার বিষয়ে যদি আমি বলি, একবারে ফেলে না, মোটামুটি ভালো স্কোয়াড, শক্তিশালী স্কোয়াডে কিন্তু সাজাইছে। বিশেষ করে সবচেয়ে সেরা নজরটা কিন্তু ঢাকার থাকবে সাব্বির রহমানের প্রতি। সাব্বির রহমানের প্রত্যাবর্তন কিন্তু এই ঢাকা ক্যাপিটালের মাধ্যমে আপনি কিন্তু দেখতে পাবেন। ন্যাশনাল টিমের সামনে যে বিশ্বকাপটা, ঢাকা টিমের হয়ে সাব্বির যদি সেইভাবে নিজেকে তুলে ধরতে পারে, সেইভাবে যদি নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারে, দুর্দান্তভাবে কিন্তু যদি পারফরমেন্স করতে পারে, তাহলে কিন্তু বিশ্বকাপের স্পটে কিন্তু সাব্বির রহমান ঢুকে যাবে এবং তাকে দলে দরকার যে কন্ডিশন, স্পেশালি মন থেকে আমি চাই সাব্বির রহমান ভালো কিছু করুক। বেস্ট অফ লাক, ভালো থাকুন। ঢাকাবাসীর জন্য সত্যি অনেক সুখের সংবাদ। সালামু আলাইকুম।